অশ্বভক্ত হনুমান, হনুমান রামচরণে আশ্রয় গ্রহণ করে রামচরণে ঠাঁই নিয়েছে যে পশু জন্ম পেয়েছি, আমরা তো মানব জন্ম পাই নাই, তোমার সেবা করতে পারি না, যদি তোমার কোনো সেবায় লাগি প্রভু তোমার শ্রীচরণে দাস করে না। এখন যখন লঙ্কা বিজয় হয়ে গেল, সীতা উদ্ধার হলো, সীতা উদ্ধার হওয়ার পরে সীতা দেবী লক্ষণ ঠাকুর পাশাপাশি বসা। এবার সীতা দেবী বলল যে হনুমান যখন সম্মুখে আসছে, দেখ তোরা কত কষ্ট ক্লেশ করিস, তোরা যদি না থাকতি, সহযোগিতা না করতি, তাহলে হয়তো আমার আজ ভুবনে ফিরে আসা হতো না। তোরা এত কষ্ট করলি, তাহলে তোকে আমি একটা উপহার দিতে চাই। এখন লক্ষণ ঠাকুর বললো কি উপহার দেবে? বলে যে আমার গলে যে মুক্তার মালা গাছি আছে, সেই মালাটা হনুমানকে উপহার দিই। হনুমানকে যখন দিয়েছে, হনুমান ওই মালাটা নিয়ে, মুক্তার মালাটা নিয়ে কি করছে, এই মুক্তার মালাটা ছিঁড়ে কি করছে, একবার নাকের কাছে দেয়, একবার কানের কাছে দেয়, আবার দিয়েই আস্তে ছুঁড়ে ফেলে দেয়। এক একটা করে ওই মুক্তার দানাগুলো এক একটা করে বের করে এনে একবার নাকে দেয়, একবার কানে দেয়, এরপরে ছুঁড়ে ফেলে দেয়। এবার সীতা চিন্তা করছে, এত মহামূল্যবান রত্ন, আর ধরে ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। লক্ষণ ঠাকুর বলল যে আসলে ওরা বনের পশু, ওরা এই মুক্তার মালার কদরটা কি বুঝবে? ওদের যদি ওই যে দুটো মূলো আর দুটো কলা, ওরা এই পেলেই সন্তুষ্ট হতো, এর কদর ওরা বুঝবে। এবার সীতা ঠাকুরিনী বলল যে হনুরে, তোকে এত আদর করে আমার এই মহামূল্যবান মুক্তার মালাটা, যেটা আমি আমার গলে আমি পরিধান করি, সেটা তোকে দিলাম, আমার প্রসাদী মালাটা, তুই এটা ছুঁড়ে ফেলে দিচ্ছিস কেন? বলে কেন ছুঁড়ে ফেলেছি? আবার ছুঁড়ে ফেলছিস বলছি, আবার নাকে দিস, কানে দিস, গঠন নাকি? বলে ওই মুক্তার দানাটা যখন আমি নাকে ধরি, ওই মুক্তার মালায় আমার প্রভু রামচন্দ্রের চরণের যে পদ্ম গন্ধ, ওই গন্ধটা আমি পাই না। আমার প্রভু রামচন্দ্রের চরণের যে পদ্ম গন্ধ, এই পদ্ম গন্ধটা আমি পাই না। বলে কানে দিস? বলে কানে যখন দেই, কানে যখন দিই, তখন আমার প্রভু রামচন্দ্রের গুণকীর্তন ওই মুক্তর মালায় আমার প্রভু রামচন্দ্রের গুণকীর্তন করে না। আর যাতে আমার প্রভুর গুণকীর্তন করে না, ওই ওই অন্তঃসার শূন্য ওগুলি আমি গলায় পরিধান করে কি করবো? এই জন্য আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি। ওতে আমার প্রভুর চরণের পদ্ম গন্ধ নাই, আর আমার প্রভুর নামও ওতে করে না। এই জন্য মোহ আমি আমার অঙ্গে আমি ধারণ করবো। বলে তাহলে যে তুই যে একটা দেহ ধারণ করছিস, হ্যাঁ, তোর ওইটাই তো জড় দেহ, ওগুলো জড় মনে করে তুই ফেলে দিচ্ছিস, তাহলে তোর দেহটাও তো জড় দেহ। তোর ওই জড় দেহের ভিতর কি তোর প্রভু আছে? বলে কেন থাকবে না? আমার দেহের ভিতর প্রভু আছে বিধায় তো আমার দেহ চলছে। আমার প্রভু যখন এই দেহ থেকে চলে যাবে, তখন আমার দেহ অন্তঃসার শূন্য হয়ে পড়ে থাকবে। আমার প্রভু কেন থাকবে না? বলে তোর প্রভু আছে, এটা তুই দেখাতে পারবি? বলে কেন পারবো না, আমার প্রভু আছে, এটা আমি কেন দেখাতে পারবো না? সঙ্গে সঙ্গে মুখখানা ছিঁড়ে বিদীর্ণ করে যখন সীতার সামনে দাঁড়ালেন, সীতা দর্শন করলেন কি, ওই হনুর ভিতর, হনুমানের বক্ষের ভিতর ওই রাম সীতার যুগল মূর্তিখানা দর্শন করলেন।